এখানে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। ডাউনলোড করে রাখলে আপনি এই যে ফাইলটা আপনি ওপেন করতে পারবেন। দেখছেন? এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনার সকল জায়গার ভোটার তালিকা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো যে ভোটার তালিকাগুলো কিভাবে ডাউনলোড করতে পারবেন। তখন প্রথমে আসবেন এই যে ঠিকানায় bangladesh.gov.bd, এটুকু দিতে হবে না, আপনি শুধু এটুকু দিবেন bangladesh.gov.bd। এই সার্ভারটিতে আসার পর এখান থেকে দেখবেন, আচ্ছা এখান থেকে দেখবেন আপনার এখানে এলাকা ভিত্তিক দেওয়া আছে, অথবা এটাই লিখবেন। আপনি যদি ভোটার লিস্ট লেখেন তাহলে খুব সহজে পেয়ে যাবেন, নাহলে আপনি ওই সিস্টেমে খুঁজে পেতে সমস্যা হবে। যেমন আমি এখান থেকে কিন্তু খুঁজে পাচ্ছি না যে এর ভিতর কোথায় ভোটার লিস্ট রয়েছে, খুঁজে পাচ্ছি না। তো আমি যদি এখানে লিখি যে ভোটার লিস্ট লিখি, এই যে ভোটার লিস্ট লিখে দিই, তাহলে কিন্তু আমাকে খুব সহজেই এই যে বাতায়নে নিয়ে যাবে। এই বাতায়নের এই পাতাটা নিয়ে আসার পর আমাদের কিন্তু এখানে শুধু ইউনিয়ন, মানে ইউনিয়ন ক্লিক করলে এখানে বিভাগ প্রথম ক্লিক করতে হবে। বিভাগ কোন বিভাগে, ধরুন আমি খুলনা বিভাগ থেকে একটা ডাউনলোড করে দেখাবো যে এলাকাটা আমি পেয়েছি। খুলনার ভিতরে যশোর সদর, তারপরে এখানে যে ইউনিয়নগুলো আছে এখানে আসবো আমি আরবপুর ইউনিয়নে আসার পরে কিছু এখানে ইন্ডেক্স দেখাবে, এগুলোকে আপনাকে স্কিপ করে দেবেন, কেটে দেবেন। এখানে আসার পর আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে যে আমার ভোটার তালিকাটা কোথায় রয়েছে। এই যে প্রকল্পের ভিতরে রয়েছে, এই ট্যাক্সগুলোর ভিতরে রয়েছে, যেখানে ইউনিয়ন, আচ্ছা এখানে সকল কার্যালয়, ইউনিয়ন পরিষদ। এই দেখেন এখানে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে এই যে ভোটার লিস্ট, এই যে গ্রাম ভিত্তিক ভোটার তালিকা, এখানে ক্লিক করলে কোন গ্রামে কতজন ভোটার আছে, মেয়ে ভোটার, ছেলে ভোটার, সব সেগুলো দেখাবে। আর আপনি যদি ক্লিক করেন এখানে এই যে ভোটার কেন্দ্র, আচ্ছা এই ইউনিয়নের ভিতরে কয়টা ভোটার কেন্দ্র আছে সেগুলো দেখাবে। দেখতে পাচ্ছেন? এগুলো দেখাচ্ছে, এই কেন্দ্রগুলো দেখাচ্ছে। তো আমি কিন্তু এগুলো দেখবো না, আমি শুধু আমার ভোটার তালিকা দেখবো। এই যে ভোটার লিস্ট, এখানে আসলে পুরো এলাকার যে ফাইলটা আছে এখানে দেখাবে। দেখেন এখানে কিন্তু দেখাইতেছে, অর্থাৎ আমি একটা ডাউনলোড করি, হ্যাঁ, যেমন ধরেন ফাইল টুতে ক্লিক করলে এখানে যদি আমি ক্লিক করি, এই দেখেন এখানে কিন্তু আমাকে যশোরের যে ফাইলটা আরবপুর ইউনিয়নের ভোটার তালিকা এখানে সব দেখা যাচ্ছে। দেখেন তাদের একটু ভিন্ন সিস্টেমে করেছে, সব দেখা যাচ্ছে। এখানে হলো ভোটার নাম্বার, জন্ম তারিখ, ব্যক্তির নাম, ব্যক্তির ঠিকানা, বাবার নামে এইটা দেখাচ্ছে, মায়ের নাম নেই এখানে। ইলেকশন 2011, আচ্ছা এটা অনেক আগের ফাইল, তবে এখানে ফাইল আপডেট হয়েছে কিন্তু লোগোটা রয়েছে আগের। আরেক ফাইল এখানে পেয়ে যাবেন, দেখছেন? আর এখানে যদি আপনি অন্যটার মধ্যে ক্লিক করেন, তো সেই অন্যটাও, এই যে ফাইল ধরেন 17তে আসলাম, ফাইল 17তে আসলে এই যে পাওয়া যাচ্ছে। এখানে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। ডাউনলোড করে রাখলে আপনি এই যে ফাইলটা আপনি ওপেন করতে পারবেন। দেখছেন? এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনার সকল জায়গার ভোটার তালিকা ডাউনলোড করতে পারবেন। দেখি আমরা অন্য একটা ইউনিয়ন দেখি, অন্য একটা ইউনিয়নে দেখি ওই ভোটার তালিকাটা পাওয়া যায় কিনা। কারণ প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ থেকে এই ফাইলটা আপলোড করে না, কিছু কিছু ইউনিয়ন পরিষদ আছে আপলোড করে। যেমন এখানে দেখেন গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে নাই, অর্থাৎ এই ইউনিয়ন বাদ। তাহলে যে বসুন্ধরা ইউনিয়নে যাব আমরা, এই ইউনিয়নে দেখি ফাইলটা আপলোড করছে কিনা। না, এখানেও নাই। তো কিছু কিছু ইউনিয়নের এই ফাইলগুলো আছে, যে ফাইলগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার ইউনিয়ন কোনটা আপনি সেই অনুযায়ী আপনি দেখবেন যে এখানে ফাইলটা আছে কিনা, থাকলে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ তালিকায় নাই, কারণ ইউনিয়ন পরিষদ থেকে এটা আপলোড করে না। কিছু ইউনিয়ন পরিষদ শুধুমাত্র আপলোড করে, যে ইউনিয়ন পরিষদগুলো আপলোড করে সেই ফাইলগুলো আপনি সংগ্রহ করতে পারবেন। এখানে চাইলে আপনি যে কোনো জায়গার ফাইল আপনি আপলোড বা ডাউনলোড করতে পারবেন না। এখানে যেগুলো আপলোড করা আছে শুধুমাত্র সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। আর সেগুলো তো আপনার ঠিকানায় পরে, আপনার ঠিকানা চেক করবেন, আপনার ঠিকানা যদি পাওয়া যায় তাহলে সেগুলো আপনি ডাউনলোড করে নেবেন। নিয়ে এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার ফাইলটা খুঁজে বের করতে পারবেন। যা আপনার বাবা মায়ের বা আপনার ফ্যামিলি কারো যদি এনআইডি কার্ড হারিয়ে থাকে, তাহলে এখান থেকে আপনি তথ্যগুলো খুঁজে বের করতে পারবেন। যেমন যে এখান থেকে কিন্তু যদি খুঁজেন, যেমন সাবিনা ইসমিন রিনা, স্বামীর নাম শরীফ মুস্তাফিজুর, দেখেন এখানে কিন্তু তার ভোটার নাম্বার এটা এবং জন্ম তারিখ এটা। এইটা দিয়ে কিন্তু আপনার এনআইডি পোর্টাল থেকে আপনি এনআইডি কার্ড বের করতে পারবেন। তো এইভাবেই আপনারা ভোটার তালিকা ডাউনলোড করতে পারবেন, এবং যাদের এনআইডির ইনফরমেশন নাই তারা কিন্তু এইভাবেই তথ্যগুলো বের করে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন, কারো পিছনে ঘুরতে হবে না। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে দেখাবো অন্য কোনো একটা টপিক নিয়ে কথা বলবো।